ভাঙনে সর্বনাশ হচ্ছে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের। ১ মাসের মধ্যে বাঁধের প্রায় ২ কিলোমিটার শুধুই নদী গর্ভেই বিলীন হয়নি, পদ্মায় ভেসে গেছে ৩৫ কোটি টাকার বালু ভর্তি জিও ব্যাগও। ভাঙনের এই তোড়ে পদ্মার গ্রামে চলে গেছে ১৫০টি পরিবারের ঘরবাড়ি। পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় সার্ভে করা হচ্ছে। সেই অনুযায়ী নতুন ডিজাইন করে বাঁধ নির্মাণের তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাজিরার পূর্ব নাওডোবার 0 পয়েন্ট এলাকা থেকে পাথালিয়াকান্দি এলাকা পর্যন্ত ৮.৬৭ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। অথচ পদ্মা শাসন করতে গিয়ে উল্টো পদ্মার ভয়াল ফনার মুখে পড়েছে তারা। পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মার ডান তীর রক্ষা বাঁধের প্রকল্পটি ৩১টি প্যাকেজের মাধ্যমে করা হচ্ছে। ২ থেকে ১১ নম্বর প্যাকেজ পর্যন্ত নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, দেরিতে ও ধীর গতিতে কাজ শুরু করায় ভাঙনের কবলে পড়েছেন তারা। মানুষের রাত্রে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘুমাতে চায়, আর আমরা প্রতিদিন রাত্রে আতঙ্কে থাকি যে কখন নদীতে ভেঙে নিয়ে গেল। এটা ভাই জীবন হতে পারে না, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কাজে কিছু হয় না, যে সব ঠিকাদাররা দিছে কাজ, তারা ঠিক মতন কাজ করে নাই। যখন বর্ষা মৌসুম আসছে, ভাঙতেছে, তারা জিও ব্যাগ ফালাইতেছে, পুরাটা ওয়েস্ট। এগুলো কোনো কাজে লাগতেছে না, কারণ এরা যখন ভাঙে তখন ফালাইলে এগুলো কি হয়, পানির সাথে বিলীন হয়ে যায়। এইখানে আমাদের দরকার হলো, আমরা সরকারের কাছে আকুলভাবে মিনতি করতেছি যে আমাদের স্থায়ীভাবে বেড়িবাঁধ দেওয়া হোক, কারণ এই সমস্ত ঠিকাদারের দ্বারা কোনো কাজ হইতেছে না। পদ্মার প্রবল স্রোতে ১৫০টি পরিবার গৃহহীন। সেই সঙ্গে দুঃসংবাদ হলো, ভাঙনে বিলীন হওয়ার আতঙ্কের মুখে রয়েছে অন্তত ৫ শতাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা স্কুল আসতে পারতেছে না, কারণ বিগত দিনে তো আমাদের নদীতে ভাঙতেছে, কারণ সবাই তো দেখতেছেন খবরে যেন নদীতে ভাঙতেছে। এই নদী ভাঙার কারণে যে সকল শিক্ষার্থীরা আছে আমাদের স্কুলে ঠিকভাবে পৌঁছাতে পারছে না, কারণ নদী ভাঙার ঘর দুয়ার এক জায়গায় সরাচ্ছে, তা বাচ্চারা ওই বাবা মার সাথে দৌড়াচ্ছে এক জায়গায়, কারণ তাদের বাসস্থানটা ঠিকভাবে নাই। ১৭ই মে প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। তারা ৫,২৪,০০০ বালু ভর্তি জিও ব্যাগ নদীতে ফেলেছে। ভাঙনের তোড়ে জিও ব্যাগগুলো পদ্মায় ভেসে গেছে। অথচ ভেসে যাওয়া জিও ব্যাগের বিল হিসেবে ৩৫ কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। ১.৫ বছর যাবত আমরা ৪টা কোম্পানির কাজ করছি, তো ১.৫ বছর পরে আমরা এই ১.৫ থেকে ২ লাখ বস্তার মতো আমরা ফেলছি। তো এর মধ্যে আবার একটু কাজ বন্ধ ছিল, এখানে ভাঙন বাড়ছে, বাড়ার পর আবার ফিরে কাজ চালু হয়েছে। তো প্রায় ব্যাগগুলো ভাঙনে মনে করে নদীর ভিতরে চলে গেছে, এখন ওই ব্যাগগুলো দেখা যাচ্ছে না। তার জন্য আবার মনে করে নতুন করে আবার এই ৩-৪ দিন যাবত কাজ চালু হয়েছে, আবার আমরা কাজ চালু করছি পুনরায়। আবার ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে নতুন ডিজাইন অনুযায়ী বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এখানে আমাদের যে নদী তীর সংরক্ষণ কাজ চলছে বা তীর প্রতিরক্ষা কাজ চলছে, এটা একটা চলমান প্রকল্প। এখানে কিছু পরিমাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আংশিক ডাম্পিং কাজ, পুরোপুরি ডাম্পিং এখনো শেষ হয়নি। তো আমরা এই নিয়ে লেটেস্ট একটা সার্ভে করেছি ১ তারিখে। সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এইগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি। ডিজাইন দপ্তর এখন তাদের মতামত প্রদান করবে এবং হয়তো ডিজাইন রিভাইজ করবে। তারা ডিজাইন রিভাইজ করে আমাদের হাতে দিলে আমরা তখন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ, মানে হয়তো ডিপিপি সংশোধনের প্রয়োজন হলে সেটার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। ৮.৬৭ কিলোমিটার দীর্ঘ জাজিরার ডান তীর রক্ষা বাঁধের ব্যয় ধরা হয়েছে ৮৬০ কোটি টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।